গতকালকেই ওই গাইবান্ধায় রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নেয়া হরিদাসকে গ্রেপ্তারের ঘটনা দুই দেশে তোলপাড়া অবস্থা তৈরি করেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে অর্থ কেলেঙ্কারি, দুর্নীতি এগুলো করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে এটা হিন্দু নির্যাতনের একটা চরম ব্যাপার এবং বাংলাদেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করতে পারবে না, এটা প্রতিষ্ঠিত করার সাম্প্রদায়িক গোষ্ঠীর ইন্ধনে পা দেওয়ার একটা প্রক্রিয়া। সেই ঘটনাগুলো নিয়ে যখন চর্চা হচ্ছে তখন গত রাতে ভয়ঙ্কর একটা তথ্য সামনে এসেছে। সেই তথ্য হলো একদিন পরেই রথযাত্রা, হিন্দুদের রথযাত্রা তারা খুবই উৎসব মুখর পরিবেশে পালন করে এবং রথযাত্রা উপলক্ষে রথের মেলা বসে। বাংলাদেশটাই উৎসব মুখর হয়। বাংলাদেশটাই যদি উৎসব মুখর হয় তাহলে ভারতে কি অবস্থা হয় সেটা তো খুব সহজেই অনুমানযোগ্য। সেই রথযাত্রা হিন্দুদের সম্ভবত দুর্গাপূজার পরে সব থেকে উৎসব মুখর একটা উৎসব। সেই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের একটা উগ্রবাদী গোষ্ঠী, সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী রথযাত্রাকে ভণ্ডুল করা, রথযাত্রায় হামলা করা, রথযাত্রা ম্যাসাকার করা এরকম পরিকল্পনা করেছে বলে অভিযোগ করছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের শায়ের। তার এই অভিযোগ সরকার যদি গুরুত্ব সহকারে দেখে তাহলে আমরা ভয়ঙ্কর একটা বাস্তবতা থেকে হয়তো উদ্ধার পাব। কি বলছেন তিনি? কেন এই ভয়ঙ্কর চিত্রটা উঠে আসলো? সাম্প্রতিক সময়ে যাত্রাবাড়ি থেকে 6 উগ্রবাদীকে গ্রেপ্তার করা, যারা মার্শাল আর্ট প্রশিক্ষণের নামে উগ্রবাদী পাকিস্তানি টিটিপির সদস্য সংগ্রহ এবং উগ্রবাদী প্রশিক্ষণ দেয়া, ডাকাতি, বোমা হামলা, এই ঘটনাগুলো এবং আইএসের মিউজিক নিজেদের ভিডিওতে যোগ করা, এই ঘটনাগুলো নিয়ে যখন গণমাধ্যমে অনেক কথা হচ্ছে, সেগুলো নিয়ে গবেষণা হচ্ছে, সরকার যখন এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে, ইউনুসীয় যুগের চাপটা এখন এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে, ঠিক তখন জুলকার নায়ের শায়েরের এই পোস্ট আমাদেরকে আরেকটা ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। চলুন একটু জেনে দেখি তিনি কি লিখলেন, সেই সম্ভাবনাটা কতটুকু। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম 16 জুলাই রথযাত্রা, একদিন পরেই রথযাত্রা। সেই রথযাত্রাকে কেন্দ্র করে ভয়ঙ্কর পরিকল্পনা করা হয়েছে বলে উল্লেখ করেছেন জুলকার নায়ের শায়ের, আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক। তিনি সাধারণত এই অনুসন্ধানটা খুব ভালো করতে পারেন। খুব কমই মিথ্যা কিংবা অহেতুক প্রপাগান্ডা ছড়ানো কিংবা গুজব, এই কাজগুলো তিনি করেন না বললেই চলে। তবুও মানুষ তো, সেই কারণে খুব কম শব্দটা ব্যবহার করলাম। তিনি যেটা বলছেন সেটা যদি 50%ও বাস্তবতার মধ্যে থাকে তাহলে এটা একটা ভয়ঙ্কর পরিকল্পনা। কি বলছেন তিনি? তার পোস্টটা দেখে নিন। সেখানে বলছে, আগামী 16 জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রাকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে কয়েকটি নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠী। ঢাকাসহ কয়েকটি বিভাগীয় শহরে, বিশেষ করে চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনার ও সহকারী হাইকমিশনারগণ উপস্থিত থাকার কথা রয়েছে। চট্টগ্রাম এবং রাজশাহীতে ভারতের সহকারী রাষ্ট্রদূতরা থাকবেন। তাদের উপস্থিতিতে উগ্রবাদী গোষ্ঠীর সমর্থকরা রথযাত্রার পথ ও আশেপাশে সাদা ও কালো পতাকায় আরবি ভাষায় লেখা পতাকা প্রদর্শন করে পরিস্থিতি ভিন্ন দিকে নিয়ে যেতে এবং উৎসবের আয়োজন পণ্ড করার পরিকল্পনা করেছে। গত কিছুদিন থেকেই এই যে সাদা পতাকা, কালো পতাকার যে উৎসব এবং অনলাইনে সেগুলো বিক্রি করা, বাংলাদেশের পতাকাকে বিকৃত করে সেখানে আরবি হরফ যুক্ত করে নতুন কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা, এই ঘটনাগুলো আমরা দেখে আসছি। নারায়ণগঞ্জ থেকে এই অনলাইনে বিক্রির দুইজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এখানে বলা হচ্ছে যে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, বনানী মাঠ এবং ঢাকার বাইরে রংপুর, পুঠিয়া ও রাজবাড়িতেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার
ছক আঁটছে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যরা। নিষিদ্ধ উগ্রবাদী গোষ্ঠীর এ ধরনের হীন পরিকল্পনা নস্যাৎ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। এই পোস্ট তিনি গত রাতে দিয়েছেন, যেখানে ভয়ঙ্করভাবে তিনি উল্লেখ করেছেন ঢাকা তো রয়েছে, চট্টগ্রাম, রাজশাহীর পুঠিয়াকে তিনি টার্গেট করেছেন, রাজবাড়ীকে টার্গেট করেছেন, রংপুরকে টার্গেট করেছেন। এছাড়া ঢাকায় ঢাকেশ্বরী মন্দির, জয়কালী মন্দির, বনানী মাঠ, যে জায়গাগুলোতে এই মেলা বসে, উৎসব হয়, সেই জায়গাগুলো টার্গেট তাদের উগ্রবাদী গোষ্ঠীর, সেই কথা জুলকারনাইন সাহের দাবি করছেন। তার দাবি অহেতুক, অমূলক হওয়ার সম্ভাবনা খুবই কম। পুলিশ কি সজাগ? সরকার কি সজাগ? সরকার কি বুঝতে পারছে যে ইউনুসীয় যুগে কি ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি করা হয়েছে, যে ষড়যন্ত্রের জাল এখন এতটাই বিস্তৃত হয়েছে যেটাকে মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে, এবং সেটা মোকাবেলা করার জন্য পূর্ণ মানসিক প্রস্তুতি তারা আছে কি? তারা নিজের দলকে কি ততটা সচেতন করতে পেরেছে এই গোষ্ঠীর বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য? এই গোষ্ঠীর বিরুদ্ধে যদি সামাজিকভাবে ন্যারেটিভ তৈরি করা না যায়, তাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। কারণ এই গোষ্ঠীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিকভাবে ন্যারেটিভ তৈরি করার লোকের কিংবা দলের কিন্তু অভাব নেই, এবং সেই লোক এবং দলগুলো তাদের বিরুদ্ধে বিরুদ্ধ শক্তি হিসেবে কিন্তু কাজ করছে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখবেন। পাশাপাশি আমরা প্রত্যাশা করব এই ভয়ঙ্কর পরিকল্পনার কোনোটাই বাস্তবায়িত যেন না হয়। ভালো থাকবেন, সেই পর্যন্ত বিদায়।